দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান। অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী মোছাত শিল্পী পায়ের রগ কেটে তাকে হত্যা করেছেন। সোমবার ১৫ জুন বোচাগঞ্জে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একাধিকবার মোস্তাফিজুর রহমানের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল, তবে এবার সেই নির্যাতনই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। বোচাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। যে মহিলা আমাকে আমার কাছে ডিভোর্স চাচ্ছিল বিগত প্রায় ১.৫-২ বছর থেকে, আমি ডিভোর্স দিইনি, কারণ আমি ডিভোর্স দেওয়ার জন্য সংসার করিনি। শেষ পর্যন্ত সে আমাকে ডিভোর্স দিয়েছে, তাও আজকে থেকে প্রায় ৬-৭ মাস আগে। এখনও সে আমার বাড়িঘর তো নাই, আমি এই জায়গাতেই থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচায় রাখছে। এখানে আসুক কয়েকদিন পর পর হামলা, তার টাকা চাই। আমার ব্যবসা বাণিজ্য সব তাকে ছাড়া দিছে অনেক আগেই। প্রায় ১ কোটি টাকার উপরে শোরুমের বাকি ছিল, বাইক ছিল, পার ছিল ১৮ লাখ টাকার। আরও আমার বিভিন্ন ভাড়া, বিভিন্ন জায়গার মার্কেটের ভাড়া সব সে তুলে অনেক আগের থেকেই। এখন সে জমি বিক্রি করবে, বিক্রিও করছে অলরেডি, কিন্তু বিক্রি করে টাকা কি করে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যখন আমি বাধা দিই, তার যদি বিক্রি ন্যায্য দামে করতো কোনো ব্যাপার না, কিন্তু চোর যেমন কোনো পণ্য চুরি করে আনার পর অর্ধেক দামে কি বা তার কম দামে কি যা আসে তাই লাভ, ঠিক এরকম দামে জমিগুলো বিক্রি করতেছে। আমি বাধা দিলেই এইখানে আসে হামলা আর এইরকম ব্যবহার। আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন তাড়াতাড়ি মারা যাই। আসসালামু আলাইকুম।